আপনাদের ধারণা যে চিতই পিঠা বানানো অনেক কষ্ট। চিতই পিঠা হয় না, হচ্ছে না, হবে না, আর কখনো বানাবো না, এটা বানানো সম্ভব না। সবাইকে আসসালামু আলাইকুম। পিঠা বানালে পিঠা ফুলে না, ছিদ্র ছিদ্র হয় না, দুধে ভিজালে শক্ত থেকে যায়, পিঠার মধ্যে রস ঢোকে না। ঠিক এইসব কারণে আমরা বেশিরভাগ মানুষ এত মজাদার পিঠাটা বানাই খাই। যে কোনো জিনিসকে আয়ত্তে আনতে হলে প্রথম দিকে অনেক বেশি কষ্ট করা লাগে এবং ফেলও করা লাগে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এই পিঠা বানাইতে কিভাবে সফল হলাম এবং সর্বোচ্চ পারফেক্ট পিঠা কিভাবে বানাইতে পারি। সেই গোপন টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও ঠিক এইরকম পারফেক্ট পিঠা বানাইতে পারবেন। এই গোপন টিপস গুলো জানতে হলে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি 3 কাপ আতপ চাল আর 1 কাপ ভাতের চাল, মানে আমরা যে প্রতিদিন ভাত খাই সেই চাল পরিষ্কার করে ধুয়ে সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালে যখন আমি পিঠা বানাবো তখন চাউলের পানিগুলো আমি একদম ঝরিয়ে নিয়েছি। এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কুসুম গরম থেকে একটু বেশি গরম সেই পানি দিয়ে আমি চাউলগুলো সব ব্লেন্ড করে নিলাম এবং ব্লেন্ড করা এই পিঠার গোলাটা আমি 10 মিনিট ধরে হাত দিয়ে একইভাবে মথে নিয়েছি। এরপরে হাফ চা চামচ লবণও দিয়ে দিলাম। এরপরে হালকা কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি অল্প অল্প করে দিয়ে পারফেক্ট পিঠার ব্যাটার তৈরি করে নিব। পিঠার ব্যাটার একদম তৈরি। এর ঘনত্ব আপনাদের চোখে দেখেই বুঝে নিতে হবে, তাছাড়া আর বোঝানোর কোনো উপায় নেই। আমি কিন্তু গ্যাসের চুলায় সবসময় এই লোহার তাওয়াতেই পিঠাগুলো বানিয়ে নেই। চুলার একদম হাই হিটে প্রথমে পিঠার ছাঁচ 5-7 মিনিটের মতো গরম করে নিয়ে এরপরে এর মধ্যে তেল দিয়ে ছাঁচ খুব ভালো করে মুছে নিয়ে আরো 5-7 মিনিটের মতো গরম করে নিয়ে তারপরে আমি পিঠার ব্যাটার গুলো দিয়ে দিলাম। পিঠা বানানোর ক্ষেত্রে চুলার আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হাই হিটে থাকবে। পিঠার ব্যাটার দিয়ে ঠিক 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। আমি যতদিন পারফেক্ট পিঠা বানানো শিখেছি ঠিক ততদিনই আমার প্রথম ব্যাচের পিঠা এরকমই সুন্দর হয়। অনেকে বলে যে প্রথম ব্যাচের পিঠা নাকি একদমই ভালো হয় না। চুলার আঁচ যদি একদম হাই হিটে থাকে তাহলে পিঠাগুলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত একই রকম ভাবে সুন্দর হবে, একটি পিঠাও নষ্ট হবে না। আমি প্রথম দিকে এই পিঠা বানাইতে যেয়ে প্রায় 3 বার মতো ফেল করেছি, তারপরে আমি পারফেক্ট পিঠা বানানোটা শিখেছি। এই পিঠার স্বভাবটা একদম আমাদের সমাজের কিছু পেঁয়াজওয়ালা মানুষের মতো, সহজে পারফেক্ট একটা ফলাফল দিতে চায় না। আদর যত্ন আর আপ্যায়ন করলেই না তারপরে পারফেক্ট একটা ফলাফল দিতে বাধ্য হয়। আপনি প্রথম দিকে পিঠা বানাইতে যখনই 2 থেকে 3 বার ফেল করবেন, মানে ব্যর্থ হবেন, ঠিক তখনই বুঝতে পারবেন যে আসলে এই পিঠা বানাইতে কোথায় কোথায় ঝামেলা আর কেন পারফেক্ট পিঠাটা হইতে চায় না। আমি 2 রকম পিঠা ছাঁচে আজকের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। ও আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি, আপনারা যতবারই পিঠার ব্যাটারটা পিঠা ছাঁচে দিবেন ঠিক ততবারই ব্যাটারটা খুব ভালোভাবে গুলাই নিয়ে তারপরে দিবেন এবং প্রতিবার ব্যাটার দেওয়ার আগে পিঠার ছাঁচ খুব ভালো করে মুছে নিবেন, না হলে পিঠা উঠাইতে একটু কষ্ট হবে। আমি প্রতি ব্যাচ পিঠা 2 মিনিট করে রেখে তারপরে তুলে নিয়েছি। এখন হচ্ছে পিঠার জন্য গুড়ের রস বানিয়ে নিব। এর জন্য আমি আমার টেস্ট অনুযায়ী একটি পাতিলে খেজুরের গুড় নিয়ে নিলাম এবং সাথে 4টির মতো এলাচ দিয়ে দিলাম এবং তার সাথে আরো দিলাম পরিমাণ মতো রসের জন্য পানি। আপনারাও আপনাদের মুখের মিষ্টির চাহিদা অনুযায়ী খেজুরের গুড় নিয়ে নিবেন। রস জ্বালাইতে জ্বালাইতে যখন একটা বলক চলে এসে এরকম ফুটতে থাকবে ঠিক তখনই আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন সব পিঠাগুলো রসের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আপনাদের অনেকেরই দেখবেন যে সরাসরি খেজুর গুড়ের রসের মধ্যে দুধ ঢেলে দিলে দুধগুলো একদম ফেটে নষ্ট হয়ে যায়, কিন্তু আমি যেইভাবে দুধ দেই এইভাবে দুধ দিলে দুধ ফেটে কখনোই নষ্ট হয় না। সমস্ত পিঠা রসের মধ্যে দেওয়ার পরে তারপরে আমি দুধগুলো ঢেলে দিচ্ছি। আমি কিন্তু দুধগুলো জাল করে সরাসরি গরম অবস্থাতেই দুধগুলো ঢেলে দিলাম। খেজুর গুড়ের রসের মধ্যে ঠিক এইভাবে দুধ ব্যবহার করলে দুধ ফেটে কখনোই আর নষ্ট হয়ে যাবে না। এরপরে পিঠাগুলো একদম রস টেনে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঢেকে দিলাম। আপনাদেরকে দেখানোর আগে বাড়ির সবাই প্রায় অর্ধেক পিঠা খেয়ে ফেলেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট এবং রসে টইটুম্বুর হয়েছে। পিঠা পারফেক্ট হওয়ার টিপস গুলো আপনাদের সাথে একবারে শেয়ার করি। প্রথমত আপনারা চাউলগুলো বেশ অনেকটা সময় ধরে ভিজিয়ে রাখবেন, নিম্নে 6 ঘন্টা। এরপরে চাউলগুলো আপনারা হালকা কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন। তারপরে 10 মিনিট ধরে হাত দিয়ে খুব ভালো করে মথে নেবেন। পিঠার ব্যাটার অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা করবেন না, আমি ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই করে নেবেন। এরপরে তাওয়া খুব ভালো করে গরম করে নেবেন প্রায় 15 মিনিট। এরপর চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হাই হিটে থাকবে, চুলা কমানো যাবে না। আর পিঠা ঠিক 2 মিনিট করে ঢেকে রাখবেন, এরপরে তুলে নেবেন। আশা করছি এই টিপস গুলো আপনারা ফলো করলে আপনাদের পিঠাও ইনশাআল্লাহ পারফেক্ট হবে। আজকে চলে যাই, আল্লাহ হাফেজ।